দীর্ঘমেয়াদী যারা গরু লালন পালন করবেন তাদের জন্য দুইটা জিনিস সাজেস্ট করতে হবে, হইলে গাভী আর না হইলে সার। যদি দীর্ঘমেয়াদী আমরা গরু লালন পালন করেন তাহলে গাভীতে সবচেয়ে বেশি ভালো হবে, কারণ একটা গাভী প্রতি বছর একটা করে বাচ্চা দিবে, তখন আপনার খামার উন্নতি হবো বা খামার আরও বাড়বে। আর যদি না আমি 3 মাস 4 মাস গরু পালবো বা 3 মাস পরে পরে বিক্রি করব, তাহলে অবশ্যই আপনাকে মনে করেন যে এই যে ইয়া পালতে হবে, ষাঁড় গরু পালতে হবে। কারণ ষাঁড় গরু আর নাহলে হাড্ডি সার গরু হইলো মনে করেন যে 3 মাসের প্রজেক্ট, 3 মাস, কেউ 3 মাস করে, কেউ 3.5 মাস, কেউ 2.5 মাস। হাড্ডি সার গরুতে মনে করেন শুকনা গরু কিনে আনলে স্বাস্থ্য মাস্ত মানে আমরা 3 মাসে বিক্রি করে দিতাম, ওটা কোনো রিস্ক নাই। আর যদি ষাঁড় গরু ফালেন যে না আমি ষাঁড় গরু ফালুন, তাহলেও ফালতে পারেন। ষাঁড় গরু বেশিরভাগ মতো মনে করেন রমজানের 1 মাস আগের থেকে কিনলে বা রমজান মাসে কিনলে 2-3 মাসে এমনি আপনার মনে করেন অনেক কিছু পরিবর্তন হইব। আর গরুর পালে এমন বাজে খাওয়াইবেন যাতে গরু লস হয়, ঠিক আছে। আর হাড্ডিসার গরু কিনলে কখনো লস হয় না। আর যদি আমাদের মতো এমন দীর্ঘমেয়াদী গরু ভালো লালন পালন করতেছেন যে আমার খামার আস্তে আস্তে বাড়বো বা খামার অনেক দূর আগাইতে হইব বা খামার অনেক দিন থাকবো, তাহলে মনে করেন যে গাভী গরু পালবেন। কারণ প্রত্যেকটা গাভী একটা করে বাচ্চা দিব, হিসাব করেন 10টা গাভী থাকলে 10টা গাভীতে 10টা বাচ্চা, প্রতি বছর যদি আমি 10টা বাচ্চা বেছেন কমসে কম প্রায় 5 থেকে 7 লাখ টাকা বাচ্চা বেচতে হয়। ষাঁড় গরু তো একটু বেশি চাহিদা থাকে, কারণ কোরবানি ঈদের সময় সবাই ষাঁড় গরু চায় বা যেই কোনো জাতের বা যেই কোনো সাইজের ষাঁড় গরুটা একটু চলে বেশি। এই জন্য আমাদের দেশে বেশিরভাগ মানুষে ষাঁড় গরুর খামার করে। অনেক প্রজেক্ট আছে দেখবেন, অনেক খামারি ভাই আছে যে যারা ষাঁড় গরু নিয়ে কাজ করে। আমি বলি যে ষাঁড় গরু হইলো মনে করেন শুধু ঈদের জন্য বা আনুষ্ঠানিক কিছু সময়ের জন্য ষাঁড় গরু ফলে। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি যে গাভী হলেই ভালো, কারণ গাভীতে আপনি প্রতি বছর একটা করে বাচ্চা পাইবেন, প্রতি বছর দুধ খাইবেন, আর আপনার খাবার বৃদ্ধি পাইব বা খামারে অনেক যদি কোনো সমস্যা থাকে খামার আস্তে আস্তে বড় হইব। যারা মনে করেন যে অল্প বয়সে যে না আমি 2-3 মাস, তাহলে তাদের জন্য আমি মনে করি হাড্ডিসার গরু আর না হলে ষাঁড় গরু ফেলেন। আর হাড্ডিসার গরু ফাললে একটা লাভ কি জানেন, মানে 3 মাস পরে আপনি বিক্রি করতে পারবেন। যদি এই গরুটা আপনি 40,000 টাকা কিনবেন, 3 মাস পরে কমসে কম ওই গরুটা 70,000 টাকা বেচতে পারবেন একার কনফর্মকে, যদি আপনি এরকম খাওয়াইতে পারেন 70,000 টাকা একার কনফার্ম। আর হাড্ডিসার গরু সবাই লালন পালন করতে পারে না, কারণ হাড্ডিসার গরু কেনার সময় আপনার মনে করেন সাজেস্ট করে কিনতে হবে যে আমার এই গরুটা 3 মাস পরে এই অবস্থা হইব বা এরকম হইব। আর সব সময় মনে করেন যে ছায়া কিনতে হইব যে এই গরুটার গ্রোথ ভালো বা এটার ফ্যাটে কোনো সমস্যা আছে নি। আর হাড্ডিসার গরু কিন্তু অনেক সমস্যা থাকে, যেই শুকনা গরুগুলা, এই গরুগুলো মনে করেন যে আগে কৃমির ওষুধ দিতে হয়। যদি কৃমি মুক্ত করেন তাহলে ওই গরুগুলো তাড়াতাড়ি মনে করেন যে লাইনে চলে আসে। কৃমি ওষুধ দিতে হবে অবশ্যই। তারপরে তাদের যে কলজা যে কৃমিটা আছে ওই কলজা কৃমির ওষুধ দিতে হবে, তারপরে লিভার টনিক, তারপরে দুর্বলতা, তারপরে ক্যালসিয়াম, তারপরে মনে করেন যা ডাক্তার পরামর্শ বা আপনি যদি কিছু জানেন ওই পরামর্শ অনুযায়ী হাড্ডিসার গরু লালন পালন করলে অবশ্যই হাড্ডিসার গরুতে লাভ হয়। এমনকি কই তার মানে যে হাড্ডিসার গরুতে তার লাভ বা লস হয়, লস কখনো হয় না। গরু পাললে একটা কথা কি জানেন, গরু পাললে কখনো লস হয় না। যে কয় লস হয় তাই হলো গাধা, কারণ গাধা ফালছে তার জন্য লস হয়েছে। আর গরু ফালতে গেলে কোনো লস নাই, যদি আপনি একটু পরিশ্রম করেন আর একটু সময় কাজে খাটান তাহলে অবশ্যই গরু লাভ হবে। আর গরু কেনার সবচাইতে যেই চাহিদাটা, মানে গরু আপনার ছায়া কিনতে হইব, ওই যে অমুকের দেখি নেবেন হেমুকের দেখি নেবেন এমন করলে আসলে হইব না। আর যারা খামার করবেন তারা অবশ্যই কষ্ট করবেন, আর কষ্ট না করলে ভাই খামার হইব না, ঠিক আছে। যে এত পরিশ্রম করে আর আমার কিছু যাই দেন, পরিশ্রম ছাড়া কিছু হইব না। এই গরমের ভিতরে গরুরে কমসে কম 2-3 বার থেকে 3 বার গোসল করাইবেন যদি পারেন। আর যদি না একবার করেন, একবার দুপুরের সময় একবার করে লইব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। যে যেখানে থাকেন সবাই সুস্থ থাকুন।